গুড মর্নিং স্টুডেন্টস, আমি ব্ল্যাকবোর্ড ক্লাসেস থেকে এসডি স্যার বলছি। আমি সাহিত্য স্যার বলছি, ফিজিক্স মেন্টর। আচ্ছা, আমাদের এই 2026-27 এর জন্য সাহিত্য নতুন নিউজ হচ্ছে। একদম। আমরা সেপারেটলি খুব যত্ন করে রিপিটার ব্যাচটা শুরু করছি, ঠিক। নিট রিপিটার। কারণ প্রচুর কল আমরা অলরেডি পেয়ে গেছি, তো আমাদের কাছে আর কোনো অপশন নেই নিট রিপিটার ব্যাচটাকে একটা দুর্দান্ত ফর্ম দেওয়ার জন্য। এবং আমাদের প্রত্যেক বছর রানিং ছেলেরা প্রচুর নিট পায়, ঠিক। এবং রিপিটারদের যাদের আমরা আলাদা করে খুব সুন্দর করে অর্গানাইজ ভাবে সেপারেট ব্যাচ করতে পারি না, তাদের জন্য এই নিট রিপিটার কোর্সটা আমরা লঞ্চ করছি। এবং তার জন্যেই আমাদের প্রচন্ড ফেভারিট একটা কেমিস্ট্রি টিচার, আমার জুনিয়র সন্দীপ আমাদের সাথে অ্যাসোসিয়েটেড। তো আমরা তো জানি যে যোগ করলে জিনিস বাড়ে, গুণ করলে আরও জিনিস বাড়ে। তো সন্দীপের অ্যাডিশনে আমার মনে হয় ব্ল্যাকবোর্ড ক্লাসেস আরও বেশি রেজাল্ট প্রডিউস করতে পারবে এই কলকাতা থেকে, এবং কলকাতার স্টুডেন্টরা আরও বেশি জাস্টিফাইড হবে তাদের এই পড়াশুনো, এবং তাদের রেজাল্ট উইল বি প্রপারলি অ্যাপ্রিসিয়েটেড। তো আমি সন্দীপকে একটু মাইকটা দিচ্ছি। সন্দীপ, কবে থেকে রিপিটার ব্যাচ পড়ানো শুরু তোর? মে মাসের সেকেন্ড উইক থেকেই ব্যাচ শুরু হচ্ছে, তাই তো? আর তুই রিপিটারটা পড়ানো শুরু করেছিলি কবে থেকে? আমি 2015 সাল থেকে রিপিটার্সটা পড়াচ্ছি। কলকাতা শহরের বেস্ট কেমিস্ট্রির যদি কোনো রিপিটারের জন্য একদম তাহলে সন্দীপ ছাড়া কেউ হতেই পারে না। একদম। তো 2015 থেকে রিপিটার পড়াচ্ছিস। ওকে, তুই তার আগে আকাশে ছিলি নাকি? আকাশেও তো রিপিটার ব্যাচ প্রচুর পরিমাণ পড়িয়েছিস, এবং তোর তো প্রচুর স্টুডেন্ট। প্রতিটা মেডিকেল কলেজে আমার মানে এমন কোনো বছর নেই যেখানে আমার কোনো স্টুডেন্ট নেই, মেডিকেল স্টুডেন্ট। তার মানে আবার উপমের সেই ঐতিহাসিক লাইন রিপিট করি, প্রত্যেক মেডিকেল কলেজে প্রত্যেক ইয়ারে আমাদের স্টুডেন্টসরা আছে, আরও বাড়বে। আচ্ছা, তো সন্দীপ, এই যে রিপিটার ব্যাচটা হচ্ছে, তো এই ব্যাচটা কেন স্পেশাল? মানে আমরা উইকলি, আমরা যেটা প্ল্যান করেছি, উইকলি আমরা 720 মার্কসের পরীক্ষা নেবো, তাই তো? একদম। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথসের একটা 3 ঘন্টার প্রপার যেরকম নিটের এক্সাম হয়, প্রত্যেক সপ্তাহে সেই নিটের এক্সামটা আমরা রাখবো, এবং মানে কোয়েশ্চেন খুব ভাবনা চিন্তা করে যে একদম যাতে এক্সট্রা ওভার শক্ত কোয়েশ্চেন না হয়, নিট ওরিয়েন্টেড। এবং লাস্ট 6 মাস ধরে আমরা তার উপরে প্রচুর এফর্ট দিয়েছি, কাজ করেছি, আমরা সেগুলো তৈরি করেছি। এটা এই নয় যে ওভারনাইট হয়ে গেছে। বিভিন্ন সেন্টারে গিয়ে যারা দেখছে, হয়তো কোশ্চেনটা ভীষণ টাফ হয়ে যাচ্ছে বা ভীষণ ইজি হয়ে যাচ্ছে, সেরকমটা চ্যাপ্টার থেকে হচ্ছে। আমি কোয়েশ্চেন অ্যানালিসিস করে আমি সাহিত্য দেখলাম, একই বিভিন্ন ইনস্টিটিউটের একই চ্যাপ্টারের প্রচুর কোয়েশ্চেন দিয়েছে। ঠিক ওয়েটেজ মেইনটেইন করে, খুব সিস্টেম্যাটিক এক্সাম হবে, খুব সিস্টেম্যাটিক এক্সাম। এবং সবথেকে বড় কথা হচ্ছে 2 দিন সেপারেট করে শুধু রিপিটারের ব্যাচ। রাইট, 2 দিন, রাইট, একদম। উইকলি প্রায় ওরা 6 ঘন্টা করে ফিজিক্স, 6 ঘন্টা করে কেমিস্ট্রি ক্লাস পাচ্ছে। রাইট, উইথ আ ভেরি মিনিমাম ফিস। এবং মানে উইকলি একটা করে 720 মার্কসের পরীক্ষা পাচ্ছে। রাইট। তাহলে মানে আমার তো মনে হয় আমরা যে প্ল্যানিং করেছি সেই প্ল্যানিংটা যদি এক্সিকিউটেড হয়, তাহলে আমরা যে ব্যাচের নাম দিয়েছি সবাই মিলে একটু বল। ব্যাচের নাম স্টেথোস্কোপ। তাহলে আমাদের একটাই টার্গেট, সবার গলায় পড়াতে হবে স্টেথোস্কোপ। রাইট, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি বলেই দিয়েছি সন্দীপ কেমিস্ট্রি নেবে, সাহিত্য ফিজিক্স নেবে, আমি বেশ কিছু ক্লাস নিয়ে মানে এক্সট্রা ক্লাস নিয়ে নেবো। ধর ওই পি ব্লক, টি ব্লক, যা মোটামুটি পড়বে, যেরম প্রয়োজন হবে, একসাথে পড়াতে হবে যাতে স্টুডেন্টরা হাইলি বেনিফিটেড। একদম। এবং পুরো জিনিসটা সন্দীপ মনিটর করবে। মাঝে মাঝে সন্দীপ যেখানে মনে করবে, আমি মাঝে মাঝে আমার এই শিডিউল থেকে ক্লাস নিয়ে নেবো। আমার মেইন প্রবলেম হচ্ছে একদম ঠেসে 11-12 আমার ক্লাসেস থাকে, এবং মানে এই রিপিটারের জন্য যে জাস্টিফিকেশনটা করতে হয়, মানে আমার খুব ভয় লাগে যে একজন 2 বছর 3 বছর ধরে রিপিট করছে, আলাদা করে ডেলিকেটলি হ্যান্ডেল করতে হয়। ওদের মেন্টাল সাপোর্টের ব্যাপারটা, একদম মেন্টাল সাপোর্টের ব্যাপার ফলত ওদের কি হয়ে যায়, একটা ডিস্ট্রাক্ট হয়ে যায়। এবং আর একটা জিনিস আমি দেখেছি সন্দীপ, প্রচুর স্পেশালি নিটে প্রচুর গরিব বাড়ি থেকে বাচ্চারা ভীষণ, কারণ তাদের একটা স্বপ্ন থাকে ডাক্তার হব। এবার ঘটনা হচ্ছে হয়তো তার ইনফ্রাস্ট্রাকচারের জন্য কি হয় বলতো, ক্লাস 11-12টা ঠিক মতো স্যার পায় না, আবার একটা এইচএসে ভালো রেজাল্ট করার একটা চাপ থাকে। এই কারণে অনেক ভালো স্টুডেন্ট
তারা হয়তো সুযোগ সুবিধা এবং ভালো টিচার পেলে রানিং ইয়ারেই র্যাঙ্ক করে একদম 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 মানে এই গ্রামের হ্যাঁ, দিকের বাচ্চারা এদিক ওদিক ছোটাছুটি করতে ছোটাছুটি গিয়ে করে। প্রচুর টাকা নষ্ট, সময় নষ্ট, তো হ্যাঁ, সেইটা সেটাই। খুব যত্ন করে ডেলিকেটলি আমরা যেভাবে এতদিন করে এসেছি সেইরকম ভাবেই রিপিটারটাকে আমরা এবং দেব। অনেক অনেক ভালো স্কুলেরও স্টুডেন্ট কি হয়, হয়তো ভালো স্টুডেন্ট সেবারে হয়তো কোনোভাবে এবং নেগেটিভ সন্দীপ, মার্কিং এত প্র্যাকটিস করাবো যে আমার মনে হয় 2027-এ আমরা এই রিপিটার ব্যাচটা থেকে অনেক পরিমাণ রেজাল্ট দিতে পারবো, একদম সেই তো? একদম ভাই এই রিপিটার ব্যাচটা একদিনে কেউ আমরা করিনি, ওভারনাইট নয়, আমরা গত 6 মাস ধরে এটাকে প্ল্যান করেছি একদম। যে আমরা কিভাবে কি এগোবো। ইনফ্যাক্ট প্রতিটা ক্লাসের ইন্ডিভিজুয়াল প্রতিটা ক্লাসের প্ল্যানিং আমরা করেছি একদম। এবং আমরা প্রত্যেকটা ক্লাস হাইব্রিডে না হবে, ঠিক আছে, যাতে ওদের অনলাইনে মাঝে মাঝে করে নিলে ঠিক। টাইম বাঁচে, প্রচুর problem ওরা solving করানো হবে। রেকর্ডিংও পাবে, রেকর্ডিং তো পাবেই, একদম প্রবলেম সলভিং করানো হবে, Dedicated problem solving একদম class থাকবে। দুটো করে ফ্যাকাল্টি থাকছে অলমোস্ট, Okay. মানে এবং সবচাইতে যেটা সমস্যা হয় ডাউট। সবাই বলে যে ডাউট ক্লিয়ারিং ক্লাস, কিন্তু অরিজিনালি ডাউট তো সবাই করান না, করায় না। সেইটা আমরা আমরা ডেফিনেটলি একদম ভীষণ মানে অনেস্টলি আমরা সেটাকে করাবো একদম 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 যে কোনো সময়। নিটে যারা রিপিট করে তাদের কিন্তু মেইন ডাউটই থাকে, একদম। আরে বাবা ওরা 11 12 তো পড়ে পড়ে এসেছে, এসেছে। তো ওই ডাউটটাই মেইনলি আমরা ক্লিয়ার করাবো, Clear করবো। ওইটা ক্লিয়ার করলেই কিন্তু ডাউট এবং টিপিক্যাল কোয়েশ্চেন প্যাটার্ন মুখস্থ করানো, টাইমে কি করে নামাবে, ক্যালকুলেশন ইজি করা। আমাদের নিটটাকে পেতে হবে, সেই জন্য যা যা দরকার এভরিথিং। কারণ আমি আর একটা কথা খুব ইম্পর্টেন্ট বলি, দেখ বাবা, সেটা হচ্ছে আমরা যদি বাঙালি ডাক্তার না প্রডিউস করতে পারি, তাহলে আগামী মানে অধ্যায়টা মানে আমাদেরই ভুগতে হবে ঠিক। কিন্তু। তুমি বললে এটা একটা ভালো বিষয়। গ্রামগঞ্জের ছেলে মেয়েদের যেটা সমস্যা হয়, ওরা মেনলি বাংলা মিডিয়াম থেকে আসে, একদম। ফলত ওই 2 বছরে কোপ আপটা করতে পারে না। একদম। তাহলে আমরা যদি যে কোনো বড় বড় যে ইনস্টিটিউশনগুলো আছে সেখানে অ্যাকচুয়ালি কিভাবে ইংলিশ বা হিন্দিতে পড়ানো হয়, ঠিক ঠিক একদম হ্যাঁ, একদম exactly. একদম একদম সেইটা যদি একদম আমরা যে ক্লাসটা কথাগুলো বলছি, সেই একদম। ইন্টারাকশনটা আমরা বাংলাতে করছি, একদম। তাহলে ওদের সুবিধাটা হবে। একদম। এবং মানে আমাদের এটা স্বপ্ন যে আরো প্রচুর পরিমাণ বাঙালি ডাক্তার মানে কলকাতা থেকে অল ইন্ডিয়া পরীক্ষায় মানে কলকাতাটা ছাপ ফেলুক। খারাপ পেলো। মানে আমি তো পরিশ্রম করছি, আমরা সবাই পরিশ্রম করছি, তোদের পরিশ্রম দরকার। আর 12 বছর মানে 10 বছর ধরে ব্ল্যাকবোর্ড ক্লাসেসকে এই জায়গায় তো আমি আনিনি, তোরা এনেছিস, Exactly. স্টুডেন্টরা এনেছিস, তোদের ট্রাস্ট, তোদের বিশ্বাস, আমাদের এক্স স্টুডেন্ট। হয়তো সবসময় আমি অনেস্টলি বলছি, সবসময় আমি আমার 100% দিতে পারিনি। আমার পারিবারিক ঝামেলা, আমার পার্সোনাল প্রবলেম, হয়তো কম্প্রোমাইজ হয়েছে, বারবার কম্প্রোমাইজ হয়েছে, কিন্তু তারপরও কন্টিনিউয়াস যে ট্রাস্ট রেখে গেছে। রাইট। ব্ল্যাকবোর্ডের বিউটিটা হচ্ছে আমরা স্টুডেন্টদের প্রতি যতটা ভাবি, যতটা টাইম ডিভোট করি, স্টুডেন্টদের বেনিফিটের জন্য যাবতীয় যা করার দরকার হয় আমরা করি কিন্তু, একদম। Exactly. এবং সেটা অনেক যে- স্ট্রাকচার্ড ওয়েতে। যে কারণে উপমামায় জিজ্ঞেস করে যে তুই ব্ল্যাকবোর্ড নামটা দিয়েছিলি কেন, তো আমার মনে হচ্ছে যে ওই ছোটোবেলায় আমার যিনি মাস্টারমশাই ছিলেন, তিনি ওই মানে ঘাম গরম সব মিলিয়ে ব্ল্যাকবোর্ডে দাগ কেটে যে কেমিস্ট্রিগুলো শিখিয়েছিল সেগুলো মোছা যায়নি, সত্যিই তাই। সব দাগ মোছা যায় না হয়তো। তো সেটাই যতটুকু সম্ভব আমরা সবাই মিলে চেষ্টা করি। মানে আমাদের অ্যাড নেই, আমাদের কি বলবো এত টাকা নেই, টাকা ঢালার চাকচিক্য নেই, রেজাল্ট আছে, এফার্ট আছে, এবং আমাদের পাশে স্টুডেন্টসরা আছে। আর পাশে স্টুডেন্টসরা আছে, আমাদের ক্যামেরার পেছনে খুব ক্রিয়েটিভ ক্যামেরাম্যান আছে, তার সীমিত ক্ষমতায় আমরা যেটুকু ইনফরমেশন পৌঁছে দিতে পারি। তো ভিডিওটা বড় করছি না, সেই তো আমি তাহলে একটু ডিটেলসটা দিয়ে দিই। এই হচ্ছে আমাদের ফ্যাকাল্টি, ফিজিক্স কেমিস্ট্রির ফ্যাকাল্টি লিস্ট। সন্দীপ দীর্ঘ সময় ধরে প্রফেশনাল ইনস্টিটিউটগুলোতে নিটের জন্য পড়াচ্ছে, এবং সন্দীপকে অনেকেই রিপিটার ব্যাচে খুব ভালো করে চেনে। এটা আমাদের ছোট্ট ক্লাসরুমের কিছু এবছরের কিছু মোমেন্টস। আচ্ছা, আমাদের লোকেশনটা একদম লোকেশন ভালো। সেটা হচ্ছে গড়িয়াহাট থেকে গোলপার্ক যেতে গিয়ে কেএফসি বিল্ডিংয়ের 4th ফ্লোরে আমাদের ব্ল্যাকবোর্ড ক্লাসেস। ওকে, এবার ডেটগুলো তোমরা একটু ভালো করে দেখে নাও, সেই তো আমি বলে দিচ্ছি। আচ্ছা, ডেট হচ্ছে, আবার বলছি, ফিজিক্সের 2টো করে ক্লাস। আর এই জায়গাটা আমি একটু বক্স করে দিই, অনেকেই বিভিন্ন না রে, যেই অ্যাডভান্সে এআইআর 700+ র্যাঙ্ক ম্যাটার্স ভাই,
আজকাল তো এত কলকাতা শহর করাপ্টেড হয়ে যাচ্ছে, যে পাচ্ছে যেখানে খুশি আইডি লাগিয়ে দিচ্ছে, যেখানে খুশি ডক্টর লাগিয়ে দিচ্ছে, মানে পুরো খিল্লি করে দিচ্ছে। তো মানে এইটা কি একটা বড় ইয়ে আছে, সেটা কিন্তু আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের এক্স স্টুডেন্ট, এবং আমরা দুজনেই আনন্দপুর রামকৃষ্ণ মিশনের দুজনেই একই হোস্টেলের। একদম 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 ঠিক আছে, তো ফিজিক্স আমরা শুধু নিট রিপিটারের জন্য সপ্তাহে 2 দিন করে দিচ্ছি। ঠিক। এবং আমি বলেও দিচ্ছি, মানে এই ব্যাচ কিন্তু খুব তাড়াতাড়ি ফিল আপ হয়ে যাবে। ঠিক আছে, কারণ লোকে অনেকেই কি করে একটা করে ব্যাচ দেয় আর একটা 11-12 সাথে চালিয়ে দেয়। এটা কিন্তু ডেডিকেটেড ব্যাচ, এবং তোমরা পরে যোগাযোগ করে নিও। ফি স্ট্রাকচার খুব রিজনেবল, মানে আমরা কিন্তু প্রিমিয়াম প্রোডাক্ট দিয়ে উইথ মিনিমাম ফিস কাজ করি। মানে এটা কিন্তু ব্ল্যাকবোর্ডের খুব ইম্পর্ট্যান্ট একটা ফিচার। তো মানডে 2:30 থেকে 5টা, টিউসডে 2:30 থেকে 5টা পর ক্লাসগুলো রাখা হয়েছে। কেন? পুরো জিনিসটা একসাথে একটা পোর্শন শেষ হয়ে গেল, তারপরে আমাদের এক্সাম। হ্যাঁ, বুধবার থেকে টানা ওরা রিভিশন করবে। এবং আমি একটু সাজিয়ে দিলেই বোঝা যাবে যে এমনভাবে ওদের টাইমটা রাখা হয়েছে যাতে কোনো টাইম লস হচ্ছে না। দেখ, একদিনে এসে 2টো ক্লাস করে একদম, মানে মানডে কেমিস্ট্রি ক্লাস থাকছে 11:30 থেকে 2টো, আবার টিউসডে থাকছে 11:30 থেকে 2টো। তাহলে এখানে 2.5 ঘন্টা ক্লাস, তোরা 0.5 ঘন্টার ব্রেক নিয়ে নিলি, ফিজিক্স ক্লাস করলি, একদম ফিজিক্স ক্লাস করলি, চলে গেলি। ওই জন্যই হাইব্রিড আমাদের ক্লাস আছে, কিন্তু আমরা বারবারই বলি তোরা অফলাইনে এসে রিয়েল ফ্লেভার নিয়ে ক্লাসটাকে কমপ্লিট কর। একদম একদম একদম। এবার তাহলে ওরা 5 ঘন্টা করে ক্লাস পাচ্ছে। প্লাস আমি বলছি, আমি যখনই তোর মনে হবে সন্দীপ স্যার যখনই আমায় অর্ডার দেবে যে স্যার তুমি এই ক্লাসটা একটু এই এক্সট্রা ক্লাস নিয়ে নাও, আমি কিন্তু মোটামুটি চেষ্টা করব কিছু ক্লাস নিয়ে নেওয়ার। আচ্ছা, এবার এটার সাথে উইকলি এভরি থার্সডে 9:30 থেকে 12:30 পরীক্ষা, এক্সাম। কারণ এক্সামটা ভীষণ জরুরি। তাহলে হিসেবটা এরম হলো, ওরা সন্দীপকে দিয়ে শুরু করি, সন্দীপের ক্লাস করলো সোমবার, সাহিত্যর ক্লাসে ঢুকে গেল সোমবার, সন্দীপের ক্লাস করলো সোমবার, সাহিত্যর ক্লাস ঢুকে গেল মঙ্গলবার, বুধবারটা খুব ভালো করে রিভিশন দিল। ঠিক আছে, বৃহস্পতিবার পরীক্ষা দিল। ঠিক আছে, মোটামুটি শনিবারের মধ্যে রেজাল্ট ওদের চলে আসছে। ঠিক আছে, ওরা ডাউটগুলো আইডেন্টিফাই করলো, করে সামনের বুধবার থেকে আবার ওই ডাউটগুলো নিয়ে স্যারদের সাথে 8 ঘন্টা কাজ শুরু করে দিল। ভেরি সায়েন্টিফিক। আর এর সাথে বৃহস্পতিবার বায়োলজি ক্লাসও 1টা থেকে 4টে থাকবে। বায়োলজির ডিটেলস আমরা পরে দিয়ে দেবো। এটা ফিজিক্স কেমিস্ট্রিটা আমাদের ব্ল্যাকবোর্ড ক্লাসেতেই হচ্ছে, আমাদের লোকেশন ব্ল্যাকবোর্ড ক্লাসেসেই হচ্ছে। তো যারা কন্ট্যাক্ট করতে চাও একটু এই জায়গাটা দেখে নাও, ইন্ডিভিজুয়ালি কন্ট্যাক্ট করে নেওয়া বেস্ট। এটা হচ্ছে সাহিত্যর নাম্বার। ঠিক, সাহিত্যর নম্বরে ফোন করে ফিস স্ট্রাকচার এটা সাহিত্যর থেকে জেনে নাও, কোথায় ফিস পেমেন্ট করবে, কিভাবে করবে। এটা সন্দীপের নাম্বার, একদম সেপারেটলি আমি দিয়ে দিয়েছি। ঠিক, এটা ছাড়া যারা ডাইরেক্ট অফিসে এসে কথা বলতে চাও, একদম এভরিডে আমাদের অফিস 2টো থেকে 10টা খোলা থাকে, একদম এভরিডে। তোমরা এসে আমাদের অফিসের খুব রেসপন্সিবল স্টাফসরা থাকেন। আমাদের অফিস অলরেডি সামনে তৈরি হচ্ছে, এটা স্টুডিও অফিস, মানে বেসিক্যালি একটা গোডাউন টাইপের। এখানেই আমরা সব কাজকর্ম এতদিন করি। তো সেখানে এসে তোমরা যত্ন করে জিনিসপত্র বুঝে যাও। আর একটা বলি, আমাদের যে ফি স্ট্রাকচার আছে সেখানে সুন্দর করে ইনস্টলমেন্ট করে দেওয়া আছে, একদম। কারণ আমরা একটা জিনিসই বিশ্বাস করি যে ডিজার্ভিং ক্যান্ডিডেট যেন কোনোভাবেই টাকার জন্যে কোনো রকম এই 2026-এ এসে কারোর জন্য টাকার জন্যে সে প্রিপারেশন করতে না পারে, এরম যেন না হয়। তো সেটা, এবং মানে ডিজার্ভিং ক্যান্ডিডেট যে ধরো 540 পেলো, বাই চান্স হলো না, তার জন্য স্পেশাল একটা আমাদের স্কলারশিপ, একদম ভালো স্কলারশিপ আমরা দেবো। এবং এত বাচ্চা, আমি ফাইনালি বলি, এখানে তো একটা লিস্টে হয়তো প্রচুর নাম দেওয়া সম্ভব নয়, এত বাচ্চা যেখানে এইখান থেকে পেয়েছে। এবং সন্দীপের রেজাল্টগুলো তো ঢোকাসনি এখনো, এর মধ্যে তুমি না ঢোকাতে, হ্যাঁ, সাগনিকের রেজাল্ট চলে এসছে। এবং দিস আর দ্য গুড মার্কস, মানে 700, 600, 672, মানে বেশ বড় বড় র্যাঙ্ক কিন্তু আমাদের এখান থেকে প্রচুর প্রডিউসড হয়েছে। মানে এখনো কলেজ স্ট্রিট গেলে, মানে কফি হাউস গেলে বন্ধুর সাথে যা দেখা হয় তার থেকে মেডিকেল কলেজের ছাত্রদের থেকে বেশি দেখা হয়।
তো আর জোর করে কিছু বলার নেই, তোমরা এসো, তোমরা ক্লাসেস করো, এবং আরও একটা অপশান, তোমরা ফার্স্ট 2টো ক্লাস করেও অ্যাডমিশন নিতে পারো। একদম একদম তাই। প্রথম 2টো ক্লাস দেখো আজকের Right. ডেটে সব কিছু জামার দোকানে ট্রাই করে আমরা জিনিস নিচ্ছি। কেন এডুকেশনে নয়? আমাদের সেই কনফিডেন্স আছে, মানে ইটস নট আ ডেমো ক্লাস। এবং একটা আইআইটিয়ান, একটা মানে পিএইচডি স্কলার, একটা এত প্রফেশনাল ইনস্টিটিউটে পড়ানোর লোক মানে বুক ঠুকে বলতে পারে না। তোমরা আসো, তোমরা দেখো, তোমরা ক্লাস করো, অ্যান্ড ইউ ডিসাইড। ইউ ডিসাইড। কনফিডেন্সটা এই লেভেলে, এবছর 11-এ আমাদের অ্যাডমিশন অলমোস্ট ক্লোজ হয়ে গেছে। হ্যাঁ একদম। তারপরও আমরা বলেছি যদি তোমরা হয়তো তোমরা এবছর 11-এ চান্স পেলে না এখানে, কিন্তু তো যদি তোমরা ডিফারেন্স ফিল করতে চাও, তোমরা আমাদের ক্লাসে দাঁড়িয়ে হলেও ক্লাসটা করো। একদমই তাই। মানে ফিল দ্য ডিফারেন্স, যে চিৎকার করে 3-4টে বাঙালি কোনো সাপোর্ট ছাড়া কি করে একটা ইনস্টিটিউটে 2000-এর ওপর ছাত্র রাখতে পারে। দেখো আমাদের কোনো ইনভেস্টার নেই, আমাদের কিচ্ছু নেই, শুধু হাতে পেন আছে, একটা বোর্ড আছে, একটা ক্যামেরা আছে, আর মনে ইচ্ছা আছে যে উই উইল ডু সামথিং। আর সামনে অবশ্যই স্টুডেন্টরা। ঠিক আছে, তাহলে ভিডিওটা শেষ করছি। আমাদের ক্লাসেস শুরু হয়ে যাবে 2nd উইক অফ মে। 2nd না 3rd? সেকেন্ড উইক অফ মে। তোমরা যোগাযোগ করো। আর এবছর যারা পরীক্ষা দিচ্ছ, ভালো করে পরীক্ষা দাও, সবার সাথে প্রচুর ভালোবাসা, প্রচুর আশীর্বাদ, আর তোমরা যে পরিশ্রম করেছো তার রিটার্ন পাবি। থ্যাংক ইউ। তো নিটের জন্য প্যানিক হওয়ার দরকার নেই। যদি কোনো একটা সাবজেক্ট টাফ হয়, মনে করবে সবার জন্য টাফ, ওইটাকে ওভারকাম করো, নিট হয়ে যাবে। একদম। বাই চান্স যদি নিট না হয়, পরের বছরের জন্য আমরা আছি। চলো, অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট।